যারা নামাজ পড়বে তারা চারজন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। কয়জন? বাবাজি, যারা নামাজ পড়বে না তারা চারজন কাফেরের সাথে জাহান্নামে থাকবে। অথচ তারা মুসলমান, কিন্তু কাফেরের সাথে জাহান্নামে থাকবে। যারা নামাজ পড়বে তারা চারজন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। তাহলে নামাজ পড়লে সাহাবীর সাথে জান্নাত, না পড়লে কাফেরের সাথে জাহান্নাম। কাফেরের যেমন আযাব তার তেমন আযাব হবে। কাফের চিরস্থায়ী জাহান্নামে থাকবে, সে দীর্ঘমেয়াদী জাহান্নামে থাকে। ঈমানের কারণে একদিন জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার করুন। কাফেরের মতো চিরস্থায়ী থাকবে, কিন্তু গুনার পাপ শাস্তি ভোগ করতে হবে। এক নম্বর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর বিদায়ের পরে প্রথম খলিফা, প্রথম বাদশাহ। এই দুনিয়ার রাজা বাদশাহ যদি মুসলিম হয়ে থাকে, নিজে যদি নামাজ পড়ে, তার রাষ্ট্রকে নামাজি বানায়, নিজে যদি বাবাজি মুসলিম হয়ে থাকে, নিজে নামাজ পড়বে, রাষ্ট্রকে নামাজি বানাবে, ওই বাদশাহ আবু বকর সিদ্দিকের মতন বাদশাহ সাহাবীর সাথে জান্নাতের মেহমান হবে। আমরা দেশের কত বাদশাহ আইছে, নামাজ প্রতিষ্ঠিত করছে, মুসলমান নাম আছে, নিজেই নামাজের ধারে কাছে আছে নাকি? এত পাউডার মাখলে নামাজ পড়বো কোন সময়? কথা বলেন না, ঠিক কিনা বলে? আমার প্রাণের দুস্থ বুজুর্গ নারী, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, দুনিয়ার বাদশা যদি নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠিত করে, আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে থাকবে হযরত ওমর ফারুক মন্ত্রী। এই দুনিয়ার মন্ত্রী যারা আছে, এমপি যারা আছে, ডিসি যারা আছে, তারা যদি নিজে নামাজ পড়ে তার সমাজকে নামাজি বানায়, নিজে যদি নামাজ পড়ে সমাজকে নামাজি বানায়, হযরত ওমর ফারুকের মতন মন্ত্রী সাহাবীর সাথে জান্নাতে থাকবে। আমরা মন্ত্রীরা কত কিছুর আয়োজন করে, কত কিছু। কি ওদের নির্বাচনের সময় এক বেচারা কইছিল, এক নেতা নাকি 2 বার আসরের নামাজ পড়ে নিয়েছে। কয়বার? 2 বার। মনে করেন টাইম পাল্টানো হয়েছে না, এই গ্রামে আসিল 4টা জামাত, পরের গ্রামে 4টা 15 জামাত। এবার প্রথম গেছে এখানে গিয়ে জামাত পেয়ে খারই গেছে, দ্বিতীয় গ্রামে গিয়ে থেকে জামাত চলছে। যদি এখন না খারই মানুষ কেউ নেতারই নামাজ পড়ে না। আল্লাহ কইছে একবার পড়তে হয়ে পড়ছে 2 বার। কোন আল্লাহর ভয়ে পড়ছে না লোক দেখার জন্য? এই নামাজ পড়ে লাভ হইব? ভাইরা আমার, খেয়াল করেন ভালোভাবে। আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ধনী। এই দুনিয়ার যত ধনী আছো বাবা, যদি নিজে নামাজ পড়তে পারো, সমাজকে নামাজি বানাতে পারো, ওসমান গনির মতন ধনী সাহাবীর সাথে জান্নাতে থাকবারে। ধনী সাহাবীর সাথে জান্নাতে থাকবা। আজকে আমার দেশের ধনী বাবা কত দিকে ঘোরায়, কত টাকা খরচ করে, ভালো কাজে নাই, মন্দ কাজে ঘোরায়। টাকা হলে মানুষ ভালো কাজে ইমানদার লাগায়, কিন্তু ইমানের দাবি করে বাবাজি আকামের নেতৃত্ব দেয়। খারাপ কাজের কি নেতৃত্ব দেয়, ভালো কাজের নেতৃত্ব দিতে চায় না। ভালো কাজে দিলেও আরেকজন গেছে, আমি যাবো না, উল্টা পথে যাত্রার আয়োজন করবে, আছে কি না? এটা তোমার দুজকে নিব, এই টাকা কি নিব? ভাইরা আমার, খেয়াল করেন, যারা ধনী আছেন বাবাজি, যদি নিজে নামাজ পড়তে পারেন, তোমার সমাজকে নামাজি বানাতে পারেন, তাহলে হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মতন ধনী সাহাবীর সাথে জান্নাতে থাকবা। হযরত আলী হলেন গরিব। এই দুনিয়ার গরিব যারা আছো, দিন আনো দিন খাও, টালা গাড়ি চালাও, রিক্সা চালাও, মানুষের বাড়ি কাজ করো, বৃষ্টি ভিজো, রৌদ্রে শুকাও,
তোমরা যদি নামাজ পড়তে পারো, পরিবারকে নামাজি বানাতে পারো, হযরত আলীর মতন গরিব সাহাবীর সাথে জান্নাতে থাকবারে। আহলে বায়াতের একজন সদস্য হযরত আলী, তার সাথে তোমরা গরিব হয়ে কপাল মন্দ না, কপাল ভালো, জান্নাতি। যদি পড়তে পারো কি সালাত, নামাজ, মারহাবা জোরে কা। মুসলমান বাদশা হওয়ার পরে যদি বাবাজি নামাজ পড়ে না, কাফেরদের মধ্যে ফেরাউন হলো বাদশা। যে ব্যক্তি মুসলিম বাদশা হওয়ার পরে নামাজ পড়ে না, রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করে না, ফেরাউনের মতন বাদশা কাফেরের সাথে জাহান্নামে থাকবে। হামান ছিল মন্ত্রী, কোন মন্ত্রী এমপি ডিসি যদি নামাজ পড়ে না, রাষ্ট্রকে নামাজি বানায় না, হামানের মতন মন্ত্রী কাফেরের সাথে জাহান্নামে থাকবে। কাফেরদের মধ্যে কারুন হলো ধনী। এই দুনিয়ার ধনী যারা আছো, যদি নিজে নামাজ না পড়ো, রাষ্ট্র তোমাদের অধীনস্থকে নামাজি না বানাও, কারণের মতন ধনী কাফেরের সাথে জাহান্নামে থাকবারে। কাফেরদের মধ্যে উবাই ইবনে খালফ হলো গরিব। এই উবাই ইবনে খালফ হলো গরিব। এই দুনিয়ার গরিব যারা আছো, নামাজ যদি না পড়ো, উবাই ইবনে খালফের মতন গরিব কাফেরের সাথে জাহান্নামে থাকবা। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। এজন্য জান্নাত এত সোজা না, বললে পাওয়া যাবে। দেখো মামুর বাড়ি না, বাবা বিয়ে করছে, সত্য পাইবেন, কাজ হইত না। কথা কথা এটা কষ্ট করে সাধনা করে নিতে হবে। এই যে রমজান গিয়েছে, রোজা রেখেছেন, কষ্ট লাগছে না? অবশ্যই কষ্ট হয়েছে, কিন্তু তারপরে ইমানদারের মজা আছে। কষ্ট হওয়ার পরে কি ইমানদারের কি বেচারা কাঁচামরিচ খায়ও কান দেবো। যদি কোন চাচা এত কষ্ট করে না খাইলে কি হোক হুজুর, এরপরও মজা আছে। এরপরও কি খান্না কাটি করে খাইতেছে, এরপরও নাকি মজা আছে। তারপরে কি কষ্ট লাগবে, ওযু করে ঠান্ডার সময় নামাজ পড়া কষ্ট, কিন্তু ইমানদারের মজা লাগবে। ইমানদারের কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আলীর কাছে দুটো জিনিস পছন্দ নবীজি। এর মধ্যে একটা হলো নবী রোজা রাখিয়া যুদ্ধ করা, আমি আলীর পছন্দ। আর একটা হলো নবী ঠান্ডা দিনে ঠান্ডা পানি দি ওযু বানায়া নামাজ পড়া, আমি আলীর বড় পছন্দ। হযরত আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, আলী তুমি যে আল্লাহকে সিজদা করো, আল্লাহকে দেখো নি রে? হযরত আলী বলেন, আমি ওই আল্লাহকে সিজদা করি না যে আল্লাহকে আমি আলী দেখি না, আমি দেখে দেখে সিজদা করি। জিহাদের মাঠে যখন যেতেন, তীর ঢুকে যেত, তরবারি ঢুকে যেত, খুলতে দিতেন না, এত ব্যথা হতো, খুলতে দিতেন না, চিৎকার করতেন। দিনের নবী বললেন, হে বাবা সাহাবীরা, আমার আলী যখন নামাজে দাঁড়াবি, তার দিল শীতল হয়ে যাবে, আল্লাহর নামে পানা হয়ে যাবে। তোমরা যখন আমার আলী সিজদায় যাবে, পায়ের গুলা টানিয়া টানিয়া তীর খুলে ফেলবা। উনি নামাজে গেলে টানিয়া টানিয়া খুলে ফেলে দেওয়া হতো, টের পেতেন না। নামাজ শেষে বুঝতে পারতেন খোলা হতো, তখন তিনি বলতেন, আরে দয়াল নবীর সাহাবীরা, কেন রে আমার তীর খুলে দিলাম? বলে, নবীজি হুকুম করেছেন খোলার জন্য খুলতেছি, অনেক ব্যথা যন্ত্রণা হইতেছে তোমার। হযরত আলী বলেন, সাহাবীরা রে, আমি যদি জিহাদের মাঠে শহীদ হয়ে যেতাম, আল্লাহ নবী কোন তীর খুলতে দিতেন না, তীর সহ আমাকে কবরে দাফন করে দিতেন। আমি চাই আমার এই তীর সহ আমি ইন্তেকাল করব, কবরে আমাকে দাফন করা হবে, এই তীর হবে হাসরের দিন আমি আলী জান্নাতে যাওয়ার সাক্ষী। আর জোরে কেমন নামাজ বাবাজি, যেই নামাজি তীর খুললো টের পায় না। আজকে আমরা নামাজে দাঁড়ালে মশায় কামড় দিলে 3 ফাল মারে, দৌড়ু যা কথা আছে কি না? হ্যাঁ, তার সাথে একটু লাম্বা হইলে মুসল্লি পিছন থেকে ইমাম সাহেব আমার শেষ, তোমার কি তা শেষ না? ঠিক কিনা? সিগন্যাল মারে, আমারটা শেষ, তোমারটা কিতে আমি হুজুরি ঘুমাই গেছে না? হুজুর কি হয়েছে? ঘুমাই গেছে। আপনি কোন হুজুর? তো হুজুর আলেম সারা ইমামতি চলে,
কথা না। আলেম তো আলেম ছাড়া যদি ইমামতি চলতো একবারে দিয়েছি, পরে 2 সেজদা বেশি মারছে, কয় সেজদা দেখ হইল নামাজ তো ফেস লাগলো না, ফেস লাগলো তো 2 সেজদা বেশি দিতে হয় শেষে। আপনারই অযথা 2 সেজদা মারলেন, কোনো ফেস লাগতো তো দেখছি না, কয় নামাজও বাতাস গেছে গিয়া, কেটে গেছে গিয়া। তা আলেম না হইলে বাতাস চাইলে নামাজ পড়ে 12টা বাজাই দিও, কথা না, ঠিক কিনা? এই জন্য আলেম ছাড়া ইমামতি চলতে পারে না, আলেম লাগতো। যে সমাজে আলেম নাই ওই সমাজের কোনো দাম নাই। যে ব্যক্তির হাতের বুড়ি আঙ্গুল নাই তার হাতের কোনো দাম নাই। যে বুড়ি আঙ্গুল নাই হাতের দাম নাই। যে সমাজে আলেম নাই ওই সমাজের কোনো দাম নাই। ওই সমাজের কোনো দাম, বেচারার বুড়ি আঙ্গুল নাই, 4 আঙ্গুল আছে, দাম আছে, কাটা চামচ হয়ে গেছে, কি হয়েছে? কাটা চামচ। আপনি এখন বুড়ি আঙ্গুল আছে কিন্তু 2 আঙ্গুল নাই, এরপরে চলবো কাজ, চলবো না, এইভাবে ধরতে পারবো, কিন্তু এইটা নাই, ধরতে পারবো? হ্যাঁ, হেমনে দিতে, কারণ এটা হলো আসল। এটা 4টার বাড়ি একটা, ওইটার বাড়ি আর একটা, এটা আলাদা বাড়ি। দুনিয়ার সবার সমাজ একটা, আলেমের সমাজ আর একটা। আলেমের সমাজ কি আরেকটা। আলেম একা এক সমাজের, দুনিয়ার সবাব এক সমাজে। এই তো আপনাদের সমাজের 2-1 না থাকলে সমাজের ক্ষতি নাই, কিন্তু সমাজে আলেম নাই ওই সমাজের দাম নাই। 48 মাইলের ভিতরে যদি কোনো আলেম না থাকে ওই পুরা 48 মাইল এলাকার মানুষ গুনাহগার হবে। কি হবে? আলেম থাকতে হবে। কি থাকতে হবে? আলেম ছাড়া সমাজ চলতে পারে? আলেম হলে বুদ্ধি বাড়ে। আলেম হলে কি বাড়ে? বুদ্ধি বাড়ে না? আলেম আমার বুদ্ধি আছে না বলে কি এত মানুষ তার পিছিয়ে নামাজ পড়ে? কত আপনি আপনার বাইরটি যাই একটু আগে দেখছি কান্দ লঙ্গি বেঁধে গরু দৌড়াইছে, কথা দৌড়বো বাড়ি, আমার গরুলে ফুরিল এর পিছিয়ে এর দাঁড়া, কথা খানা। বাইরে আমার খেয়াল করেন, বাদশাহ আকবরের দরবারে 9 জন বুদ্ধিজীবী থাকতো বাবাজি, 1 জন মোল্লাজি থাকতো। একদিন বাদশাহ 10 জনকে একত্র করে বলে, ওরে শুনে নাও বুদ্ধিজীবী আলেম সহ, বলো রে আমার সমাজে ডাক্তার বেশি না রোগী বেশি? 9 বুদ্ধিজীবী বলে, স্যার রোগী বেশি ডাক্তার কম। মোল্লাজিকে বলে, ও মোল্লাজি বলো গো আমার সমাজে কি আছে? কয় বাদশাহ আপনার সমাজে ডাক্তার বেশি রোগী কম। ডাক্তার বেশি? বুদ্ধিজীবী ডেকে বলে, বাদশাহ মোল্লা সারা জীবন উল্টা বলেছি, একটু ভালো করে জিজ্ঞাসা করে দেখেন কিভাবে ডাক্তার বেশি রোগী কম। মোল্লাজি আগামীকাল বলবো। বাদশাহ আগামীকাল কেন? কইটো আগামীকাল বলবো। এটা আবার কি? কইটো আগামীকাল বলবো। বৃদ্ধ চাচা ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলে, ও ডাক্তার আমার তো ঘন ঘন প্রস্রাব হয়, বার্ধক্যের কারণ। ডাক্তার খাবার হজম হয় না, কইটো বার্ধক্যের কারণ। ডাক্তার ঘুমে ধরে না, কইটো বার্ধক্যের কারণ। চাচা রাগ করিয়া ডাক্তারকে লাথি মেরে 4 থেকে ফেলে দিছে। ডাক্তার নিচে পড়িয়া চাচা এটা আপনার বার্ধক্যের কারণ। বড় হইলে রাগ বাড়ে না? বাড়ে কি না? ঠিক বাদশা ডেকে বলে, আলেম ও মোল্লাজি আগামীকাল কি? কইটা আগামীকাল বলবো। পরের দিন 10টার সময় 9 বুদ্ধিজীবী হাজির। মোল্লাজির খবর নাই। 1 ঘন্টা পরে মোল্লাজি হাজির। 9 বুদ্ধিজীবী কয়, বাদশা মোল্লা পলাইছে, জবাব দিতে পারবে না, এই জন্য পলাইছে, শক্ত করে ধরেন। মোল্লাজি 1 ঘন্টা পরে হাজির হয়েছে। ও মোল্লাজি 1 ঘন্টা কেন দেরি হলো? বাদশা গত রাত্রি দাঁতে বড় প্রচন্ড ব্যথা হয়েছিল, ব্যথার কারণে রাতে ঘুম হয় নাই, সকালবেলা ঘুমে ধরেছিল, ঘুম ভাঙতে আমার দেরি হয়েছে, আপনার কাছে এই জন্য আসতে আমার দেরি হয়েছে। বাদশা তখন কয়, একটু গরম পানি লবণ দিয়ে যদি একটু কুলি করতেন ব্যথা কমে যেত। বনমন্ত্রী বন চাবাইলে কমতো, আরেকজনকে জর্দা লাগাইলে কমতো, আরেকজনকে এটা লাগালে কমতো, আরেকজনকে ওইটা লাগালে কমতো। 9 জন বাদশা সহ 10 জন 10টা চিকিৎসা দিয়েছে। মোল্লাজি রেখে বলি, ও বাদশা বলেন এইখানে রোগী কয়জন?
বাদশা বলে তুমি একা, ডাক্তার কয়জন? আপনারা সবাই ডাক্তার, আমি একা রোগী। ওইভাবে আপনার সমাজে ডাক্তার বেশি, রোগী কম। যে ডাক্তার দ্বারা ধ্বংস হয় আমাদের সমাজে এখন বাবা ফতোয়ার চেয়ে মুফতি বেশি, মুসল্লির চেয়ে ইমাম বেশি। ঠিক কিনা বলে? ফতোয়ার চেয়ে মুফতি বেশি, মুসল্লির চেয়ে ইমাম বেশি। মুসল্লি হয় বাবা ইমামের সাথে মন্তব্য করে, বাবার বাড়াবাড়ি করে, বাবাজি মুরসি করে। নবী বলেন শেষ জামানায় মানুষ পূর্ববর্তী লোকেদেরকে জোশ মারবে, বাড়াবাড়ি করবে, বকাবকি করবে, সমালোচনা করবে। এমন আছে আমাদের সমাজে বহু লোক আছে, আমাদের ইমামুল আজম আবু হানিফাকে নিয়ে সমালোচনা করে, শাহজালাল রহমতুল্লাহ আলাইকে নিয়ে সমালোচনা করে, সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইকে নিয়ে সমালোচনা করে, করতে করতে আল্লাহর নবীকে নিয়ে মন্তব্য করে। এমন বেহায়া বেলাজা আমাদের সমাজে আছে না? এটা কিয়ামতের বেয়াদব কি না? দেখবেন আগের মুরব্বির নিয়ে সমালোচনা করে, কুড়া দিতে গেছে কয়টা তো দিছে আঁকা বাঁকা, ম্যাপ টানতে গিয়ে দেখে আগের বেড়া একটু ঠিক আছে। দেখছিল এদিকে উত্তর দিকে এক হাত সরানো আছে, কিন্তু ম্যাপ টেনে দেখি ওই দক্ষিণ দিকে এক হাত এদিকে সরানো আছে। আমি এদিকে কেন? পরে দেখে আগেরটাই কি আগে যারা দিয়েছিল বুঝে শুনিয়ে দিয়েছিল, কিন্তু এখন বেশি পণ্ডিতে ফার্স্ট লাগছে, অতি চালাকি গলায় তৈরি। কতক্ষণ ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করে ভালো করে, এই জন্য সালাত নামাজ বাদ দিবেন না বাবাজি। মসজিদের সাথে ভালোবাসার সম্পর্ক লাগাবেন। যদি বাবা ভাগ্য পরিবর্তন করতে চান, ইজ্জত বাড়াতে চান, মানুষ কপালকে ভাগ্যের প্রতীক মনে করে, নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে, যদি তুমি ভাগ্য পরিবর্তন করতে চাও, ইজ্জত বাড়াতে চাও, দৈনিক 5 বেলা নাক আর কপাল লাগাইয়া আমার আল্লাহকে সিজদা করো। কয়বার? নবী বললেন বাবা সাবিরানি, এ সাবিরা, তোমাদের বাড়ির পাশে যদি কোনো নহর থাকে, দৈনিক 5 বেলা যদি গোসল করো শিব পানির মধ্যে, তোমাদের দেহে কোনো ময়লা থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকবে না। নবী বলেন 5 বেলা গোসল করলে যেমন ময়লা থাকবে না, 5 বেলা নামাজ পড়লে আমল নামায় কোনো গুনাহ থাকবে না। আমল নামায় কোনো গুনাহ থাকবে না। আসসালাতুল মিরাজুল মুমিন, ইমানদারের জন্য নামাজ হলো কি? মেরাজ। ইমানদারের নামাজ কি? ইমানদারের জন্য নামাজ মেরাজ, দিদার ইলাহি, আল্লাহর সাথে সাক্ষাৎ। কিন্তু বাবাজি কোনো গুনাহগারের সাথে আল্লাহর মেরাজ হয় না, কোনো নাফরমানের সাথে হয় না। কারণ আমল নামায় যদি গুনাহ থাকে গো, তার সাথে আল্লাহর মেরাজ হয় না। কিন্তু নামাজি যখন নামাজে দাঁড়ায় আল্লাহর মেরাজ হয়। নবীর সাথে আল্লাহ ওয়াদা করেছেন, হাবিব আপনাকে আনিয়া আমি আল্লাহ সাক্ষাৎ করেছি, আমি ওয়াদা করতেছি দুনিয়ার আপনার উম্মত নামাজে যখন দাঁড়াবে আমি আল্লাহ সাক্ষাৎ করব। কিন্তু গুনাহগারের সাথে মেরাজ হয় না। তুমি আমি সকলেই গুনাহগার, কেউ কম কেউ বেশি। তবে বাবাজি যখন মসজিদে নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন, আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, একজন ফেরেশতা আসিয়া তোমার আমলনামার থেকে গুনাহটা আলাদা করিয়া গাটুরি বাঁধিয়া মাথার মধ্যে নিয়ে দাঁড়ায় থাকে। কতক্ষণ দাঁড়ায় থাকে? যতক্ষণ তুমি নামাজ পড়বা। যখন নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়াবা, আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকে না, সকল নেকি থাকে। গুনাহটা আলাদা করিয়া ফেরেশতার গাটুরি বাঁধিয়া দাঁড়ায় থাকে। সালাম ফিরা যখন নামাজ শেষ করে ফেলে, তখন ফেরেশতা বলে, আল্লাহ গো, তোমার বান্দার গুনাহ কি তার আমল নামায় দিয়ে দিব নাকি? আল্লাহ বলেন, এ ফেরেশতা, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি বড় দয়াবান। আমার বান্দা বান্দিরা আমার সাথে মেরাজ হয়েছে, দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এই জন্য আমি আল্লাহ তার এই গুনাহ ক্ষমা করে দিছি। জোরে বলি,
নামাজ হলো জান্নাতের তালার চাবি। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইসলামের পঞ্চবৃত্তির দ্বিতীয় বৃত্তি হলো নামাজ। ঈমান তো বেহেশতের চাবি হওয়ার কথা ছিল। ইসলামের প্রথম বৃত্তি ঈমান, দ্বিতীয় বৃত্তি হলো নামাজ। ঈমান তো জান্নাতের তালার চাবি হওয়ার কথা। উত্তরে নবী বলেন, হ্যাঁ বাবা সাহাবী, ঈমানই হলো জান্নাতের তালার চাবি। তবে রে বাবা, নামাজ হলো এই চাবির দাঁত, নামাজ হলো এই চাবির দাঁত। ঈমান যতই মজবুত করো, নামাজ যদি না পড়ো, ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে না। নামাজ পড়িয়া আল্লাহকে খুশি করিয়া জান্নাতের মেহমান হতে হবে। আল্লাহকে খুশি করে কি যেতে? এই নামাজের জন্য নবী কত কষ্ট করেছেন। বাবাজি, নবী বিদায়ের আগে অসুস্থ যখন হলেন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নবী রেখে বলেন, আয়েশা রে আয়েশা, তুমি আমাকে একটু বিছানা থেকে উঠাও রে, আমি একটু হেলান দিয়ে বসবো। নবীজি আম্মা জান আয়েশার মধ্যে হেলান দিয়ে বসলেন। আয়েশা বলেন, নবীজি গো, কে ইমামতি করতেছে? যে তোমার বাবা আবু বকর ইমামতি করতেছে। আয়েশা বলেন, নবীজি আমার বাবা আবু বকরের নাম বাদ দিয়ে ওমর ফারুকের নামটা বলে দেন। নবী বলেন, আয়েশা তুমি খুশি হওয়ার কথা, তোমার বাবা ইমামতি করবে, তুমি আনন্দিত হওয়ার কথা, না হইয়া পাল্টা বলতেছো পাল্টা ওমর ফারুককে দেওয়ার জন্য। আম্মা জান আয়েশা বলেন, নবীজি ও মায়ের নবী, আমার বাবা আবু বকরের দিল বড় নরম, আমার বাবা আবু বকরের দিল বড় নরম। উনি যখন নামাজে দাঁড়াবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, কান্না করতে করতে আমার বাবা অস্থির হয়ে যাবে গো নবীজি। এই জন্য আমি বলতেছি ওমর ফারুকের নামটা বলে দেওয়ার জন্য। দিনে নবী বললেন, আয়েশা রে, তুমি জানো নি তোমার বাবা আবু বকর কেমন জানো নি? হযরত উমরের নেকি যদি এক পাল্লায় উঠানো হয়, তোমার বাবা আবু বকরের এক রাতের ভালোবাসার নেকি যদি আরেক পাল্লায় উঠানো হয়, হযরত উমরের নেকির চেয়ে তোমার বাবা আবু বকরের এক রাতের নেকির ওজন বেশি হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি। আমার বানের বাবাজি, নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের দ্বারা মারেফত হাসিল হয়। মারেফত। জিবরিল আমিন একদিন আল্লাহকে ডেকে বলে, মালিক, মানুষকে এত মর্যাদা তুমি দিয়েছো, কোন ক্ষমতায় তারা এত মর্যাদা পেয়েছে? তাদের কি ক্ষমতা আছে, কি যোগ্যতা আছে? আল্লাহ বলেন, হে জিবরাইল, যাও, মানুষকে কি ক্ষমতা দিয়েছি তুমি মদিনার মসজিদে পৌঁছে যাও। মদিনার মসজিদে দেখবে সবার শেষে একজন বৃদ্ধ লোক লাঠিতে ভর করে করে বের হবে। তারা জিজ্ঞাসা করে, যে কোনো প্রশ্ন করে বুঝবা মানুষের কত ক্ষমতা আমি দিয়েছি। জিবরিল আমিন বাবাজি নবীজির মসজিদ নববীর সামনে চলে গেলেন। যাওয়ার পরে সবাই বের হলো। একজন বৃদ্ধ মানুষ লাঠিতে ভর করে করে বের হলেন, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর কি জিবরিল আমিন মানুষের সুরত ধরে গেলেন, দাহিয়াতুল কালবির সুরত ধরে গেলেন, অথবা মন্য মানুষের সুরত ধরে গিয়ে বললেন, আবু বকর ভাই, আপনি তো এই মুহূর্তে নামাজ পড়ে বের হয়েছেন, আমি জানতে চাই জিবরিল আমিনের আমার বড় প্রয়োজন। জিবরিল এই মুহূর্তে কোথায় আছে একটু আমাকে বলে দিতে পারবেন নি? হযরত আবু বকর বললেন, ভাই দাঁড়ান, আমি 2 রাকাত নামাজ পড়ব। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়লেন, মুরাকাবা করে বের হলেন। বের হয়ে ওই লোকটার হাতের মধ্যে ধরলেন, হে ভাই, তুমি বলেছ জিবরিল আমিন কোথায় আছি? আমি জিবরিল আমিন কোথায় আছি? মুরাকাবা আমি করেছি 2 রাকাত নামাজের মধ্যে। দেখেছি আমি আল্লাহর তামাম 7 আসমান দেখেছি, 7 জমিন দেখেছি।
এমন কোন জায়গা নাই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি দেখেছি। পৃথিবীর কোথাও জিবরিল আমিনকে আমি দেখতে পাই নাই। হাতে ধরে জিবরিল আমিনের হাতে ধরে বলতেছেন, ভাইরে আমার মনে হয় তুমি ছাড়া জিবরিল আর কেউ না। নামাজ এমন একটি ইবাদত, আল্লাহর দিদার পাওয়া যায়, তামাম দুনিয়া মুরাকাবা করা যায়। নামাজি কেমন? ও বাবাজি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মধ্যে ইমামতি করতেছেন। নামাজের মধ্যে অতর্কিত আঘাত করতেছে। আঘাতের চুটি বাবা রক্ত যাওয়া শুরু হয়েছে। উনি দেখলেন আর নামাজ পড়ানো যাবে না। পিছনে একজন সাহাবী হাতে ধরে টান দিয়ে ইমামতির মুসল্লায় দাঁড় করে দিলেন। আর বললেন, ও নবী সাহাবী শুনে নাও রে, আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, কিন্তু আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না। আমি শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে। আমরা তো সভাপতি সাহেব উজু দেরি হতে গেলে জামাতই দেরি হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? কোনো নেতা সাহেব যদি আয় তাহলে নামাজ তো আল্লাহ দিলে আরো আধা ঘন্টা দেরি করতে হইব, যার টাইমে নামাজ পড়লে ইমামতি থাকবো, কথা না থাকতো না। এটা হলো সমাজ। হযরত ওমর ফারুক বলতেছেন, আমি শহীদ হয়ে যেতে পারি কিন্তু জামাত বন্ধ হতে পারে না। সুবহানাল্লাহ। আর জোরে। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন আল্লাহর রাস্তা, নবীর ভালোবাসা। ও বাবাজি, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আওলাদ দিয়েছেন, নিজের জীবন দিয়েছেন। নবী বলেছেন জিহাদে চলো, বাপ বলেছে আমি যাব, ছেলে বলেছে আমি যাব, মারহাবা বলেন না। নবী বলেছেন জিহাদে দান করুরি। বাবাজি সাহাবীরা দৌড়ায় বলেছে, বিবি কি আছে দাও। কেউ অর্ধেক আনছে, 3 অংশের 1 অংশ আনছে। হযরত আবু বকর বলে, বিবি রে, নবীজি দান চেয়েছেন, যা আছে সব দিয়ে দাও, আমি সব দান করে দিব। সিদ্দিক আকবরের বিবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডেকে বলেন, স্বামী ঘরের মধ্যে কিছু নাই, ঘটি বাটি ছাড়া ঘরের মধ্যে কিছু নাই, আমার একটা নতুন শাড়ি আছে, এটা খুলে আমি দান করে দেব। যত ঘরের ঘটি বাটি ছিল বাবা পাতিল সব গাটুরি বাদিয়া দান করে দিলেন। আল্লাহ নবীর দরবারে বাবাজি দান গুলা রেখে দিলেন। জিবরিল আমিন আসিয়া বলে, নবী আপনার সাহাবীদের জিজ্ঞেস করেন কে কত দিয়েছে। নবী বলে দিবেন, আবু বকরের দান সবচেয়ে বড় দান দিয়েছে, দান সবচেয়ে কম দিয়েছেন। কিন্তু এত লুট বাবা, ওজন বেশি দানের কেন? প্রেমটা নবীর মহব্বতে তার দিল ভরপুর ছিল, এই জন্য তার এই মালের ওজন বেশি। যার মহব্বত নবীর যত বেশি, মিজানের পাল্লা তার নেকির ওজন তত বেশি হবে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। ছোট্ট ছোট্ট সাহাবীরা আল্লাহ নবীর ভালোবাসা জীবন দিয়েছেন। তারা মসজিদ ছাড়েন নাই, খেদমত ছাড়েন নাই, নামাজ ছাড়েন নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আম্মা জানা আয়েশাকে নবী বলেন, আয়েশা তাহাজ্জুদের সময় উঠলাম, টয়লেট পানিকে রেডি করলো। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার জন্য রেডি করেছি। দয়াল নবী খুশি হইয়া বললেন, আব্দুল্লাহ শরীফ। হযরত আব্দুল্লাহ নবীর কাছে এসে গেলেন, নবীর সিনার সাথে তার জড়ায়া ধরে দোয়া করে দিলেন। নবীর সিনার ফটোকপি তার সিনার মধ্যে ঢুকে গেল। রাইসুল মুফাসসিরিন, উনি মুফাসসিরের প্রিন্সিপাল হয়ে গেলে। ওনার চেয়ে বড় মুফাসসির কেউ নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ইসলামের বিরাট বড় বিজয় হয়েছিল। অর্ধেক পৃথিবী উনি শাসন করেছেন।
বেদিন কাফিররা প্রশ্ন করতে আসতো, তখন হযরত ওমর বলতেন আমি উত্তর দিব না, ওই ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ উত্তর দিবে। আব্দুল্লাহ, সাহাবায়ে কেরাম মনে মনে বলতেন এই ছোট্ট মানুষ উত্তর দিবে। উত্তর দিয়ে দিত। দুইটা প্লাস পয়েন্ট বাবাজি। একটা হলো এই উত্তর কেউ জানে না, আব্দুল্লাহ জানে। আর 2 নম্বর, বেদিনের কাছে প্রমাণ করেছে আমি ওমর বাদশা দেওয়া লাগবে না, আমাদের ছোট্ট বাচ্চাই মুসলমানের পক্ষে জবাব দিতে পারে। এটা হলো আমার নবীর দোয়া, আমার নবীর দোয়া। নবী দোয়া করেছেন, খেদমত করেছেন। ও বাবাজি, ফকিহ হয়ে গেছে, মুফতি হয়ে গেছে, মুফাসসির হয়ে গেছে। দয়াল নবী মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। যতদিন সাহাবী দুনিয়াতে বেঁচে গিয়েছেন, মাথার থেকে মেশকের ঘ্রাণ বের হয়েছে। কিতাবে এসেছে তার শ্বাস সিঁড়ি পর্যন্ত মেশকের ঘ্রাণ বের হয়েছে। নেক দোয়া শ্বাস সিঁড়ি থাকে, বদ দোয়া শ্বাস সিঁড়ি থাকে রে। এই জন্য বদ দোয়া নিবেন না, নেক দোয়া নিবেন। বুজুর্গ আসলে, আল্লাহওয়ালা আসলে নেক দোয়া নিবেন রে। আল্লাহ নবী তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার কারণে শ্বাস সিঁড়ি পর্যন্ত মাথা থেকে মেশকের ঘ্রাণ বের হয়েছে। ভাইরা আমার, কিভাবে ভালোবেসেছেন আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম, কিভাবে ভালোবেসেছেন। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে হাজিরা দিয়েছেন, বাড়ি ফিরেছেন। বাবাজি, ওনার ছেলে বাড়ি যাওয়ার পরে বলতেছে, ওনার ছেলে বলতেছে আব্বা আপনি কোথায় গিয়েছেন? নবীর দরবারে গিয়েছে। বলে বাবা গো, আমি কি নবীর দরবারে যাব না? কেন গো আপনি গেলেন নবীর দরবারে? সবক নেওয়ার জন্য গিয়েছি। বাবা আমাকেও নবীর কাছে যাওয়ার অনুমতি দেন। হযরত বারা বলে ঠিক আছে আমার সাথে চলো। বাবা ঠিক আছে যাব, কিন্তু আমি একা একা নবীর কাছে যাব। আপনি যেতে পারবেন না তো? কেন রে? আপনি একা একা গিয়েছেন, আমি একা একা যাব, একসাথে যাব না। হযরত বারার ছেলের নাম তালহা। ও বাবাজি, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, বাবাকে দূরে দাঁড় করাইয়া আল্লাহ নবীর দরবারে গিয়েছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে এসেছি দোয়া নেওয়ার জন্য, সবক নেওয়ার জন্য। নবী গো, আমি আপনাকে ভালোবাসি। নবীকে কেমন ভালোবাসো? আমার বাবার চেয়ে, এমনকি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আমরা তো ভালোবাসি, মুখে কয়, মারলে জুতা ফালায় ফলায়, কথা কয় না। সেন্টেল ফালায় কি ফলায় যায়। যদি কোন সেন্টেল নিতা না, আরেকজন কিনে ফেলবো, ইজোরের দরকার নাই। এরকম একটু ভালোবাসা, কথা কন ঠিক কিনা? তোমার জন্য জান প্রাণ প্রেম করছে, গার্লফ্রেন্ডে কয় সব দেয় মরে যাবো। তে মেয়ে কয় তাহলে এতজন ভালো পাও, আলাপটা দেবো না আমার বাড়িতে। কয় ইটে কি দেখো, আমার বড় ভাই বিয়া করছে না, আমারও চাকরি হয়েছে না, কেমনে দিতাম? তাহলে আগে কি তা কইছে সব দেয় মতলব বাস, কথা বল ঠিক কিনা? ফাও চলতো চায়, কি চলতো? ফাও চলতো। বিয়ার কথা হনি মুসল বাড়ি দিছে, আছে কিনা? এরম ফাও বাজের অভাব নাই। আপনার খুব সব দালাই সময় মতে খান্দ লঙ্গি দিয়ে উঠবে, কথা আছে কিনা? গ্রাম দেশে কয় মাইরের ফিসে খাওয়ানোর আগে, আমরা মাইল লাগে ফিসে খালি কয় গেলুম গারে। হ্যাঁ, আর খাওয়ানোর আগে ক আমরা তো মুরগি বেড়া আগে তুই খাইতাম, ঠিক না? সালাক মা কি মা খালি হুজুর বলে আগে খাইলা, হুজুর তো আগে খাইতে। মারহাবা ক জোরে ক, হুজুরে কত খাইত? মারহাবা ক। রিজিকের ব্যবস্থা করছে কে? চুলকে লাভ নাই। বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, দয়াল নবী, আমি আমার বাবার চেয়ে, এমনকি আমার জীবনের চেয়ে আপনাকে ভালোবাসি। নবী বলে, তালহা তুমি পারবানি আমি হুকুম করলে তোমার বাবার গর্দানটা উড়াই দিতে? তুমি পারবানি এই মুহূর্তে আমি যদি হুকুম করি তোমার বাবা বারার গর্দানটা তুমি উড়াই দিতে? কই ইয়া রাসূলুল্লাহ,
হুকুম করতে দেরি, গর্দান উড়াইতে দেরি করবো না। নবীকে আমি হুকুম করলাম, যাও রে যাও, তালহা বারা, তালহা তোমার বাবার গর্দান উড়াই দাও। এমনি তালহা তার বাবার দিকে দৌড়ানো শুরু করতেছি। নবী কো তালহা রে দাঁড়াও, রে তালহা দাঁড়াও দাঁড়াও, আমি নবী পৃথিবীতে আসি নাই ছেলে দিয়া বাবার গর্দান উড়াবুড়ি। আমি নবী পৃথিবীতে আসি না ছেলে দিয়া বাবা গর্দান উড়াই দিবরি। আমি রাহমাতাল লিল আলামিন এসেছি বাবা সন্তানের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের ইজ্জত ফিরিয়ে দেওয়ার জন্য, নারীদের ইজ্জত ফিরিয়ে দেওয়ার জন্য, শান্তির সমাজ গঠনের জন্য, দুনিয়ার থেকে মানুষ যেন জান্নাত কামাই করে ব্যবস্থা করার জন্য। আমি বুঝতে পেরেছি তুমি অবশ্যই তোমার জীবনের চেয়ে পিতামাতার চেয়ে আমি রাসূলুল্লাহকে ভালোবাসো। দয়াল নবী বললেন চলে যাও। বাবা ছেলে বাপ বেটা চলে গেল। ও বাবাজি কিছুদিন পরে তার বাবা বারা খবর দিল, ইয়া রাসূলুল্লাহ আমার তালহা বড় অসুস্থ, মনে হয় বাঁচবে না গো নবীজি। নবী বললেন বারা রে, তোমার ছেলে তালহা যেদিন মরে যাবে আমার খবর দিও, আমি জানাজার ইমামতি করব রে। বাবাজি হযরত তালহা ইন্তেকাল করলেন, ওনার বাবা কোনো খবর দিলেন না, দাফন করে ফেললেন। কিছুদিন পরে নবী খবর পেলেন তালহা ইন্তেকাল করেছে। নবী বারাকে খবর দিয়ে বললেন বারা রে, রে বারা তোমার ছেলে তালহা ইন্তেকাল করলো, তুমি খবর দিলা না কেন রে? আমি বলেছিলাম তোমার ছেলের জানাজার ইমামতি আমি করব রে। বারা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী আমার ছেলে তালহা আপনাকে এত বেশি ভালোবাসি, ইন্তেকালের আগে ওসিয়ত করেছে বাবা আমি যদি দিনে মরি নবীকে খবর দিবা, নবী জানাজার ইমামতি করবে, আর যদি রাতে মরি আমার নবীকে খবর দিবা না গো বাবা। কেন জানুনি? রাতের বেলা নবী খবর পেয়ে যদি আমার বাড়ির দিকে রওনা হন তাহলে মুনাফিকরা নবীর কোনো ক্ষতি করতে পারে। আমি চাই না আমার জানাজা আসতে নবীর ক্ষতি হোক, এই জন্য রাতে ইন্তেকাল করলে খবর না নিয়ে দাফন করে দিবা, দিনে ইন্তেকাল করলে খবর কানে দিবা। ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের ওসিয়ত অনুযায়ী আমি পালন করেছি, আমার ছেলে রাতের বেলা ইন্তেকাল করেছে, এই জন্য খবর দেই নাই, রাতের বেলা দাফন করে ফেলেছি। বাইরে আমার খেয়াল করেন, এটা আমার শেষ কথা বাবাজি। সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন। নবী বলেছেন সাহাবী পূব দিকে যাও, পশ্চিম দিকে যাও, উত্তর দিকে যাও, দক্ষিণ দিকে যাও, দিনের কাজ দিনের দাওয়াত দিতে হবে। তারা বলে নাই ইয়া রাসূলুল্লাহ মায়ের নবী এইদিকে তো পাহাড় কেমনে যাব, এইদিকে সাগর কেমনে যাব নবীজি, এইদিকে শত্রু কিভাবে যাব, এইভাবে কিভাবে যাব, কেউ কোনো প্রশ্ন করে নাই। নবী বলেছেন তারা বলতে দেরি, রওনা হতে দেরি হয় নাই। ঘোড়ার পিঠে তারা চড়িয়া বাবা গিয়েছি, সমুদ্র পেয়েছে বাবা। নবী হুকুম করেছেন পূর্ব দিকে দাও, পূর্ব দিকে গিয়েছে, সমুদ্র পেয়েছে, ঘোড়া দিয়ে সমুদ্র পার হয়েছে, ঘোড়ার টাকনু পর্যন্ত ভিজে নাই। এটা হলো প্রেম বাবাজি, ভালোবাসা। মসজিদে জিয়ারতের আলোচনা আছে বাবাজি। 11 পারায় নবী বলেছেন মসজিদ ভেঙে ফেলে দাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে না নবীজি কি জন্য মসজিদ ভাঙবো? আমরা কত প্রশ্ন করতাম, কিন্তু কোন সাহাবী পাল্টা প্রশ্ন করে না কেন ভাঙবো। নবী বলেছেন ওই মসজিদটা ভেঙে ফেলে দিতে হবে। মুনাফিকরা মসজিদ বানাইছিল, মুনাফিকরা মসজিদ বানাইছিল বাবাজি। নবী যে উদ্বোধনের জন্য নবীকে দাওয়াত করেছিল রে বাবা, নবীকে দাওয়াত করেছিল। আমার আল্লাহ ওই দাওয়াত নবী রেখেছেন, কিন্তু উপস্থিত নবীকে আল্লাহ বলেছেন দাওয়াত যাবেন না। মুনাফিকরা মসজিদ বানাইছে, যেখানে নবী ইমামতি করবেন কোনে গহীন করে গুহা বানাইছে,
গর্ত বানাইছে, নবী ইমামতিতে দাঁড়াইলে গর্তের মধ্যে ফেলে তারা মাটি দিয়ে বাবা ভরপুর করে নবীকে হত্যা করে ফেলবে। এই জন্য মুনাফিকরা মসজিদ বানাইছিল। ঠিক আল্লাহ ডেকে বলেন, হাবিব এই মসজিদ উদ্বোধনে আপনি যাবেন না, ভেঙ্গে ফেলে দিন চাবি দিয়া। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন ভেঙ্গে ফেলে দাও। সাহাবীরা এই মসজিদ মুনাফিকের মসজিদ ভেঙ্গে ফেলে দিলেন। এইভাবে বাবা সাহাবায়ে কেরাম দিয়েছেন 400 মাইল দূরে 12 জন সাহাবী নবী পাঠাইছেন কাফেলা কোরআন শিখানোর জন্য। 12 জন সাহাবী পাঠাইছেন কোরআন শিখাবে, দিন শিখানোর জন্য রওনা হয়েছেন 12 জন সাহাবী। এর মধ্যে বাবা যাওয়ার পরে 10 জন সাহাবীকে তারা শহীদ করেছে। 2 জন সাহাবী পাহাড়ের উপর উঠে গেছে, এরপরে আরেকজনকে শহীদ করে দিয়েছে। এর মধ্যে আরেকজন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আটকা পড়ে গেলেন বাবাজি, ধরা পড়ে গেলেন। ওনাকে ধরিয়া বন্দি করে দিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে বন্দি করিয়া যখন নিয়ে গেল, হারাম মাস ছিল, বলে এই মাসে হত্যা করা যাবে না, পরের মাসে তাকে হত্যা করা হবে। সকলে বসিয়া বলল, খুবাইব রে খুবাইব, তোমাকে তো হত্যা করা হবে, তোমাকে মেরে ফেলা হবে, তোমাকে হত্যা করা হবে। দেখো রে, মরার আগে তোমার কোনো আবদার আছে নি খুবাইব? হযরত খুবাইব বলেন, এ কাফেরেরা, আমার একটা আবদার তোমরা পূরণ করবানি। বলো কি আবদার? আমি এই ইন্তেকালের আগে আমাকে তোমরা তো হত্যা করে ফেলে দিবা, তো হত্যা হওয়ার আগে আমি খুবাইব 2 রাকাত নামাজ পড়তে চাই। এত বড় বিপদ, ও বাবাজি নামাজ ভুলে যান নাই রে। আজকে বিপদ পড়লে আল্লাহর নাম ভুলে যায়। কথা কথা বড় বিপদ পড়ে কলমা বাদ দেয়। বড় কিছু পাকিস্তানি বাঙালি কিছু হিন্দু না মুসলিম কলমা বাদ দেয়। বড় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয় বাঙালি এটা তো কালিমা না, মুসিবতের দোয়া। তো মুসিবতের দোয়া এরকম আমি তো মুসিবত বা পড়ি কলমা বাদ দিছি আর দোয়া পড়ছি। কি পড়ছি? আমরা তো মুসিবত বলে আল্লাহরে ভুলে যাই। কি ভুলে যায়? ভুলে যায় যেখানে গদা আছে সেখানে দৌড়ায়। আমরা ভয় করব কাকে? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন 2 রাকাত নামাজ পড়ব। বাবাজি তারা বলে ঠিক আছে খুবাইব 2 রাকাত নামাজ তুমি পড়ো রে। উনি 2 রাকাত নামাজ পড়লেন, খুব ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়লেন। 2 হাত বাড়ায় করলা গো, আমার মনে চায় লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ি, কিন্তু মালিক যদি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ি তাহলে তারা বুঝবে মরতে আমি ভয় করি। আমি মরতে ভয় করি না, আমি ভয় করি তুমি মালিককে। এই জন্য ছোট্ট সূরা দিয়ে আমি নামাজ পড়তেছি। ওগো আল্লাহ, আমি 2 হাত বাড়াইয়া তোমার কাছে দোয়া করতেছি, আর বাতাসকে বলে দিতেছি, মদিনার বাতাস, ও বাতাস, আমি খুবাইবের শেষ সালাম খানি সোনার মদিনা আমার নবীর দরবারে পৌঁছায়া দিও। বাতাস রে বাতাস, আমি খুবাইব শহীদ হয়ে যাব, আমার শাহাদাতের খবর খানি নবীকে পৌঁছায়া দিও, আমার সালাম খানি পৌঁছায়া দিও। এমনি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে হলো বাবা। মাথা উপরে দিয়ে, পা উপরে দিয়ে, মাথা নিচে দিয়ে গাছের মধ্যে পেরেক দিয়ে বড় লটকে রাখছে, গাছের মধ্যে ঝুলায় রাখছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা লাশ গাছের আগার মধ্যে ঝুলন্ত রাখছে। কেন রাখছে জানোনি? যেন মুসলমান ভয়তে কালেমা না পড়ে, যে কালেমা পড়লে এইভাবে উল্টা লটকানো হবে। এই যে নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে উল্টা গাছের মধ্যে লটকানো দিয়েছে। 40 জন পাহারাদার গাছের গোড়ায় দিয়েছে, যেন কে ওনার লাশ গাছের আঘাত থেকে নামাইতে পারে। ঈমান আনার কারণে কত নির্যাতনের শিকার বাবাজি।
হযরত খুবাইবের লাশ গাছের আগার মধ্যে ঝুলন করে। নবী বলেন, বাবা সাবিরা রে, আমার খুবাইব শহীদ হয়ে গেছে। আমার খুবাইবের শহীদ করে লাশ গাছের আগায় লটকায় দিছে। আমার নাকে আমার খুবাইবের শাহাদাতের ঘ্রাণ লেগেছে। নবী বললেন, বাবা সাবিরা রে, সাবিরা, তোমরা কি এখানে কেউ আসোনি? আমার খুবাইবের লাশটা এখান থেকে আনবে রে। আমার খুবাইবের লাশ সেখান থেকে তোমরা গাছ থেকে খুলে আনতে পারবে না। দুজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আনবো। এর মধ্যে একজন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত মিরকাত রাদিয়াল্লাহু তাআলা, দুজন বলে, নবী, আমরা তার লাশটা এনে দিব। দুজন গেলেন। বাবাজি যেতে যেতে যেখানে লাশ ঝুলন্ত রাখছে দেখেন 40 জন লোক পাহারা দিতেছে। কেমন তাদের ঈমান! শুনছে সাহাবীকে লটকে ঝুলন্ত রাখছে, তারপর ভাইয়ের লাশ আনার জন্য তারা সেখানে পৌঁছে গেছে। ভাইয়ের আমার আল্লাহ 40 জনকে ঘুম পাড়ায় দিছে, এলহাম করলো, যাও তার লাশ খুলে আনো। 6 জনকে আল্লাহ 40 জনকে ঘুম পাড়ায় দিছে। দুজন সাহাবী গাছে উঠিয়া হযরত খুবাইবের লাশখানি নামায় আনলো। লাশ দুজনে কাঁধে উঠায়া শুধু সোনার মদিনার দিকে রওনা হলো। এই মাত্রই তাদের ঘুম ভেঙে গেল, দেখে গাছে কোনো লাশ নাই, নিশ্চিত লাশ মদিনার থেকে কেউ আসিয়া খুলে নিয়েছে। তারা মদিনার দিকে দৌড়াতে শুরু করলো। লাশ নিয়ে দৌড়ানো যায় না রে বাবাজি, নিজের জান নিয়ে দৌড়ানো যায়, কিন্তু আর একজনের লাশ, দুজন ব্যক্তি একটা লাশ নিয়ে দৌড়াইতে পারতেছে না। দৌড়াইতেছি, যতটুক দৌড়ানো যায় এতটুক দৌড়াইতেছি, আর তারা আস্তে আস্তে কাছাকাছি চলে আসছে। হযরত আলী চিৎকার দিয়া বলে আল্লাহ, চিৎকার দিয়া বলে আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাও কেমনে ডাকিলে? বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দুলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দুলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকলে পাবো তোমারে? চিৎকার দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ। সাহাবী চিৎকার দিয়া বলে, মালিক, ও মালিক, কি করবো গো আল্লাহ, তোমারই বান্দা খুবাইবের লাশ কি করবো? এই মুহূর্ত ফেলে দিব, আমরা কি করব? নিয়ে যেতে পারতেছি না। তারা তো আবার লাশ তারা নিয়ে যাবে। এলহাম হয়ে গেল নবীর সাহাবী, আমার সাহাবীর লাশ ফেলে দাও, আমি আল্লাহ তার ব্যবস্থা করতেছি। এমনি 2 সাহাবী হযরত খুবাইবের লাশখানি মাটির মধ্যে রেখে দিলেন। মাটি ফেটে গেল, মাটির ভিতরে হযরত খুবাইবের লাশ গহন করে গেল, মাটির ভিতরে ঢুকে গেল, মাটি খেটে গেল, মাটির ভিতরে দাফন হয়ে গেল। আর জোরে বলি, এইভাবে সাহাবীরা জীবন দিয়েছে। ও বাবাজি, তারা দিনের জন্য জীবন দিয়েছে, জানেন ইন্তেকাল হবে তারপরে গিয়েছে, জানে শহীদ হবে তারপরে গিয়েছে। নবী বলছেন তুমি শহীদ, তারপরে গিয়েছে। নবী বলছেন তুমি শহীদ,
তারপরে বাড়িতে গিয়েছি, বিবি দোয়া করেছে গাজী হব, বলছে না বিবি উল্টা দোয়া করিও না, আমি শহীদ হয়ে যাব, আমি গাজী হব না, আমি শহীদ হব। এ বিবি, নবীর বিরুদ্ধে দোয়া করলে আল্লাহ কবুল করবে না রে, আমি শহীদ হয়ে যাব। এইভাবে আল্লাহ নবী মসজিদ নববীর মধ্যে ওনার হুজরা শরীফ থেকে বের হলেন। দেখেন বাবাজি, একটা লোক দেখা যান মাথাটা নত করে আসছে, সোজা হলে কাপড় উলঙ্গ হয়ে যায়। বললেন বাবা কে রে? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? আমি আব্দুল উজ্জা। নবীজি আমার নাম আব্দুল্লাহ রাখছে, তুমি না ধনী ঘরের সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী ঘরের সন্তান ঠিকই গো, কিন্তু কতদিন লোকে রাখবো? আমি যে কালেমা পড়েছি, আমার চাচার কাছে আমার বাবা নাই, চাচার কাছে বাবার সম্পদ। চাচাকে বলেছি চাচা আমি কালেমা পড়েছি, আমার চাচা বলেছে কালেমা পড়েছো, তুমি যদি কালেমা পড়ে থাকো তোমার বাবার সম্পদ থেকে তুমি জুদা হয়ে যাবা, তোমার বাবার সম্পদ তুমি ছেড়ে দিতে হবে, হয়তো মুহাম্মদের দরবার ছাড়তে হবে, নতুবা বাবার সম্পদ ছাড়তে হবে। বললাম ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার চাচাকে বললাম চাচা আমার বাবার সম্পদ ছাড়তে পারি, নবীর দরবার আমি ছাড়তে পারি না। বাতিজা ঠিক আছে, সব ছেড়ে দিবা, তোমার গায়ের জামাটা তুমি খুলে দিতে হবে, কারণ এটা তোমার বাবার টাকার পয়সার কিনারে। বলে ঠিক আছে, আমার গায়ের জামা খুলে দিব। হযরত আব্দুল্লাহ জামা খানি খুলে দিয়ে উলঙ্গ হয়ে গেল। সব দিন পৃথিবীতে সবচেয়ে দরদি হলো মা, মারছে দরদি আর কেউ নাই। মায়ের ঘরের দরজায় বলে মা দরজা খুলো, মা দরজা খুলে কো বাবা আব্দুল উজ্জা তোমার এই এমন অবস্থা কেন? তুমি তো অনেক ধনী ঘরের সন্তান রে। কো মা আমি কালেমা পড়ার অপরাধে আমার চাচা সব আমার কোলে রেখে দিছি। মা তখন কো তুমি বুঝি মুহাম্মাদের দরবারে গিয়েছো, এই জন্য তোমাকে ছাড়তে হয়েছে, যাও যাও একটা কাপড় উড়ে দেখো বাবা আব্দুল উজ্জা তুমি চলে যাও, যেদিন মুহাম্মাদের দরবার ছাড়তে পারবা সেদিন আমার কাছে আইসো। এমনি আব্দুল্লাহ নবীর কাছে এসে গেল, ইয়া রাসূলুল্লাহ সব ছেড়ে দিয়ে আপনার দরবারে চলে আসছি। আল্লাহু আকবার বলেন না। আজকে এলাকার বহু মানুষ ঘরের কম্বল সারিয়া ঘরের বিছানা সারিয়া নবীর দরবারে এসেছিল, বাবারে জানিয়ে রাখো এই সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মুসলিম জনতা ভালো করে শুনে নাও, তুমি ধনী কত ধনী, তুমি কত বড় ধনী, মরে গেলে 3.5 হাত কবর দেওয়া হবে। তোমার বাড়ির পাশে আশ্রয়ের মধ্যে যে তাকে তার নিজের কোনো জায়গা নাই, তারও বাবা 3.5 হাত কবর দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাড়ি তো সেই বাড়ি নয়, আসল বাড়ি কবরেতে। ও বাবাজি, নবী বললেন সাহাবীরা রে আমার আব্দুল্লাহকে আসহাবে সুফফার মধ্যে তাকতি দাও, আসহাবে সুফফার মধ্যে তাকতি দাও। হযরত আব্দুল্লাহ আসহাবে সুফফার মধ্যে তাকেন, সাহাবায়ে কেরাম বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী আপনার আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়, সে এত আওয়াজ করে কোরআন তেলাওয়াত করে। নবী কয় সাহাবীরা আমার আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না রে, ওর ইমানের দাম অনেক বেশি, ইমান আনতে যায়া কিছু আনতে পারে নাই রে। সাহাবীরা আমার আব্দুল্লাহর ইমানের দাম বেশি রে, ইমান আনতে কিছু আনতে পারে না। আমার আব্দুল্লাহ যত জোরে পড়ো কোরআন তেলাওয়াত করতে দিও। বাবাজি তাবুকের যুদ্ধ যখন লেগে গেল, যাবেন যুদ্ধের মাঠে, হযরত আব্দুল্লাহ বলে নবী আমি জিহাদের মাঠে যেতে চাই। নবী কয় আব্দুল্লাহ তুমি কি চাও? কোন আমি কিছুই চাই না, আমি শহীদ হতে চাই, আমি যুদ্ধে যেতে চাই। বাবাজি হযরত আব্দুল্লাহ জিহাদের মাঠে গেলেন, তাবুকের যুদ্ধে 1 মাস অপেক্ষা করলেন, সেখানের মধ্যে যুদ্ধ হলো না। উনি ফিরে গেলেন, জ্বর উঠিয়া হযরত আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। নবী বললেন এই সাহাবীরা আমার আব্দুল্লাহর গোসল আমি রাসূলুল্লাহ নিজ হাতে দিব রে, আমার আব্দুল্লাহর গোসল আমি নিজ হাতে দিব। আমার আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে।
আমার আব্দুল্লাহ শহীদ। নবী নিজ হাতে গোসল করালেন, জানাজার ইমামতি করলেন। নবী বলেন, তোমরা কেউ কবরে নামিও না, আমি রাসূলুল্লাহ কবরে নামবো। আমার আব্দুল্লাহ লাশ আমি রাসূলুল্লাহ নিজ হাতে কবরে নামাই দিব। আল্লাহু আকবার বলেন না। এমনি নূরের নবী কবরে নামাই দিয়া নুরানি দুই হাত মুবারক এইভাবে বাড়ায় দিলেন। আব্দুল্লাহ লাশ নবীর হাতে দিয়ে নবী লাশ রাখেন আর বলেন, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি, আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি। তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। সাহাবায়ে কেরাম কাঁদে আর বলে, আব্দুল্লাহ রে, তোর লাশ না হইয়া যদি রে আমাদের লাশ হতো, কতটা কপাল ভালো হতো। সুবহানাল্লাহ বলে। এইভাবে জীবন দিয়েছি বাবাজি। এই জন্য বলি, বাহাদুরি করবেন না। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর মানুষ কান্নার জিন্দিগি বানাও, কাঁদতে কাঁদতে চোখের পানি চারতে চারতে জিন্দিগি কাটাও। কাটায় দিতে পারলে মরলে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ নাই। আর ডিগবাজি আর সিটিং বাজির জিন্দিগি করলে কবরে এমন কান্না দিবা যে কান্না শুরু আছে শেষ নাই। আমরা কাঁদবো বেশি না হাসবো বেশি? হ্যাঁ, কাঁদবো বেশি, কিন্তু আমরা হাসি বেশি। এমন হাঁদে হেন হাসি, হাসতে হাসতে ভাইসা থাকে কতক্ষণ। আছে কি না বাবা? হাসার কত আছে, কাদার কত আছে। খালি হাসেন না, কান্না করতে হবে। কার ভয়ে? জরিবান কার ভয়ে? আল্লাহর ভয়। আল্লাহ যদি ভয় করতেন, আল্লাহ লাঠি আছে, অস্ত্র আছে, আল্লাহকে সব আমার আছে। দুনিয়ায় ভয় করে যা লাঠি আছে, অস্ত্র আছে, শূন্য আছে। এই জন্য ভয় করে আল্লাহকে। যদি আল্লাহ তোমার লাঠি আসেনি, অস্ত্র আসেনি, শূন্য আসেনি, আল্লাহকে আমার আছে, সব আছে। সুবহানাল্লাহ। আল্লাহকে তোমরা শূন্য গেলে অস্ত্র লাগে, অস্ত্র একা যুদ্ধ করতে পারে না। আমার অস্ত্র একাই যুদ্ধ করতে পারে, শূন্য লাগে না। আল্লাহকে আমি বাতাস দিয়ে যুদ্ধ করছি 7 রাত 8 দিন। কিতা দিয়া? বাতাস দিয়ে। বাতাস দিয়ে আমি তুলার মতন উড়াই দিছি। তাহলে আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহর ক্ষমতা কি? আল্লাহ ভূমিকম্প দিয়ে যুদ্ধ করছে, জিবরিল দিয়ে করছে, বিকট আওয়াজ করবা, এটি আমার যুদ্ধ। হার্ট অ্যাটাক করে মানুষ মরে গেছে। তাহলে আল্লাহর ক্ষমতা আছে। কতক্ষণ ঠিক না? এই জন্য আল্লাহকে ভয় করবো। আসেন দারে সালাম জানাই, ইয়া নবী